হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো শুভ সন্ধ্যা। আজকে লক্ষ্মী পূজার আগের দিন। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, কারণ প্রচণ্ড সর্দি কাশি আমার হয়েছে, আর গলা ব্যথা জ্বরও এসেছিলো লক্ষ্মী পূজার পর থেকে। আর এখন ভয়েস ওভার দিয়েছি, ওই জন্য কষ্ট তো হচ্ছে, কিন্তু দিতে তো হবে ভিডিও, সেই জন্য আর কি এখন তোমাদের সঙ্গে যে কথা বলছি। খুব খারাপ অবস্থায় আছে গলার, মানে গলা দিয়ে বলতে গেলে খুব অনেক কষ্টে মষ্টে আওয়াজ বেরোচ্ছে। আর অনেক দিন ধরেই চলছিল অনিয়ম, সেজন্যই আর কি হয়তো হয়েছে। শরীরের প্রতি তো এক ফোঁটা আমি করি না, যে দেখতেই থাকো কিভাবে কাজ করতে থাকি, তোমাদের ভিডিওতে তো দেখাতে থাকি। তো যাই হোক আর কি, এইখানে সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার মেয়ের আর আমার জন্য একটুখানি, এখানে মেয়ের জন্য না, মেয়ের জন্য বনভিটা বানাচ্ছি। ও এটাই খায়, হেলথ ড্রিঙ্ক। আর আমি তো কফি একটু খাবো। আর মোটামুটি পুজোর আয়োজন আর কি মোটামুটি শুরু করে দিয়েছিলাম। আর এখানে আমি একটা জিনিস বানাবো, জিনিস বলতে আচার বানাবো। আচারের মশলাটা যে তৈরি করে রেখেছি তোমাদেরকে বলছি। কি আচার? আমলকির আচার বানাবো। তো হাজব্যান্ড অনেকগুলো আমলকি নিয়ে এসে রেখেছিল, অনেক দিন হয়ে গেল, পুজোর মধ্যেই আর কি, দুর্গা পুজোর মধ্যে। তো এখানে মশলাতে আমি শুকনো লঙ্কা, মৌরি, জিরা, সাদা জিরা, অল্প একটু কালো জিরা, তারপর হচ্ছে মেথি আর বিট নুন, এগুলো দিয়ে আমি একটু ভালো মতন গরম করে নিয়েছি, মানে কাঠখোলায় ভাজা না, সেই রকমই করে নিয়েছি। তারপরে আর কি ওটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো এই আর কি। আর এই যে এখানে একটু চেঞ্জ করেছি, দেখাচ্ছি। এই পাশটা ছিল মাইক্রোওভেনটা, তোমরা দেখেছিলে যারা আমার ভিডিও দেখো তোমরা, তাদের কথাই বলছি। তো এখানে আমি মানে বেসিনের পাশেই, সিঙ্কের পাশে বাঁদিকে এগুলো সরিয়ে বাসন এগুলো রেখেছি, স্ট্যান্ডটা রেখেছি, তাহলে জায়গাটা অনেকটা ফাঁকা হবে। আর এখানে তো এই যে ডাব্বা ডুব্বা থাকে আমার, বিস্কিট, মশলাগুলো রাখি না, মশলাটা রাখি স্ল্যাবের উপরেই। আর এই যে যেগুলো কাচের বাউলগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলোই আর কি রেখেছি এখানে, দেখাচ্ছি তোমাদের। আর এই যে অনলাইন থেকে কিছু অর্ডার করেছি, মুসলি, তারপরে হচ্ছে যে চাও, এটা নতুন দেখলাম এই চাওটা, সেজন্যই আর কি অর্ডার করলাম। আর এই জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা আমার একটু খারাপ হয়ে গেছে, এই ক্যাবিনেটটার। তো এই উপরটা আমাকে একটু ঠিক করতে হবে। আমি স্টিকার নিয়ে এসেও রেখেছি, আলমিরা স্টিকার বলো মানে পেপার বলো, সেই পেপারগুলো আমি লাগাবো। তো তোমাদের দেখিয়েছিলাম, আমি আলমারিতে পেপার লাগিয়েছিলাম, যেগুলো হয় ওয়ালপেপার, আলমিরা পেপার, সেরকমই এটা ওখানে লাগাবো। তো এই আর কি। আর যে কমান্ড স্টিক নিয়ে এসেছি, তাতে তোমাদের দেখালাম আমাদের ফ্যামিলি ফটোটা লাগিয়েছি। তো এই কমান্ড স্টিকগুলো খুবই ভালো, যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম। এগুলোতে মোটামুটি ভারী জিনিস অনেকটাই আটকে যায়। তাও আমি এই যে মাইক্রোওভেনের উপরে যে স্ট্যান্ডটা কিনেছি, যে মাইক্রোওভেনের উপরে রেখেছি স্ট্যান্ডটা, সেটা দেখাচ্ছি। সেটা আমি কেন দেওয়ালে স্ট্যান্ড করিনি, তাও করার চেষ্টা করব পরে আর কি। এখন আপাতত রেখে দিয়েছি। এগুলোর ভিতরে কাচের গ্লাস, বাউল, এগুলো সবই গ্লাসের জিনিস, তো পরে আর কি রাখবো। তো এই আর কি, এইভাবে একটু আরেকবার সাজিয়েছি।
তো এখানে এই যে কফিটা আমি বানিয়ে নিচ্ছি, আর এইটা খুব স্ট্রং কফি, মানে নতুন নেসকফিও না আর ব্রু তো নাই। এটা দেখে নাও, এটা কন্টিনেন্টাল কফি, এটা খুবই স্ট্রং হয় এই কফিটা, ওই জন্য একদমই কম দিতে হয় পরিমাণে, হাফ চামচেরও কম, প্রচণ্ডই স্ট্রং হয়। আমি ওই জন্যই এনেছি যে আমি ব্ল্যাক কফি খাবো, কিন্তু ব্ল্যাক কফি খুব একটা ভালো লাগে না, ওই জন্য আর কি মাঝে মধ্যে মিল্ক কফি খেয়ে নিই আমি। তো যাই হোক, ব্ল্যাক কফি স্ট্রং খাওয়া ভালো, কিন্তু বেশি না, পরিমাণে খুব কমই খেতে হয়, মানে সারাদিনে 2বার খেলেই যথেষ্ট। তো যাই হোক, এই যে মেখে দিয়ে দিব। আর এখানে মশলাটা আমি আরেকবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হয়, ভালো স্মেলটা ভালো থাকে, আর হচ্ছে অনেক দিন থাকেও আচার। ওই জন্যই আর কি, যতটুকু জানি আচারের প্রসেস, মশলা একবার করে নিয়ে আরেকবার ভেজে নিতে হয়, তারপরে আবার আমাদের যেটা দেওয়ার, গুড় দাও চিনি দাও, সেটা দিতে হবে। আমি তো গুড় দিয়েছি, আর গুড়টা হচ্ছে একদমই শক্ত ছিল, গোটা গুড়টাই দিয়ে দিয়েছি, ভাঙিনি, ওটা গলে যাবে। তো আচারটা আর কি এমনি সবই ভালো হয়েছে, কিন্তু বিট নুনটার মানে আমার যে ওটা হচ্ছে বিট নুন বলবো না, একদম কালা নমক যাকে বলে, কালা নমক, সেই কালা নমক ছিল, ওই জন্য মানে পরিমাণটা আমি বুঝিনি, একটু লবণের ভাবটা একটু বেশি হয়েছে। তো যাই হোক, কালা নমক আমি দিয়েছি খালি, অন্য কোনো নুন দেইনি আমি। পিঙ্ক সল্ট তো আমি ইউজ করি জানোই, মানে খাই আর কি আমরা, তো ওটাও দেইনি। তো ওতেই আর কি একটু বেশি লবণের ভাবটা হয়েছে আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, তা আমি একটু টেস্ট করে দেখলাম চামচে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো শুভ সকাল এখন। তো সকাল মোটামুটি 12:30 বাজে, আর 12:30 বেজে গেছে, আর আমি এখনও মানে পুজোর ইয়েগুলো এমনি ইয়ে করে রেখেছি, জোগাড় করে রেখেছি। তো কালকে তোমাদের দেখালাম আমলকির আচারের কীভাবে করতে হয়, ওটা আমি একটুখানি দেখালাম, কিন্তু পুরোপুরি মানে লাস্টেরটা দেখানোর সময় পাইনি, এই জন্য আমি একদম এখন সকাল থেকে কথা বলছি তোমাদের সঙ্গে, কারণ পুজো করবো, লক্ষ্মী পুজো, আয়োজনটা করতেই হবে, ভোগ টোগ সব করবো, আর আমি যেহেতু একাই সব কিছু আমাকে একাই করতে হয়, এই জন্যই আর কি আয়োজনগুলো সবই করতে হয়, A to Z আমাকেই করতে হয়, এই জন্যই প্রতি বছর। তো ওই জন্য বুঝতেই পারছো ব্যস্ত থাকি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমলকির আচারটা লাস্টেরটা দেখায়নি। আর এখন এই নতুন একটা ড্রেস পরেছি, অনলাইন থেকে তোমাদের বলেছিলাম, কয়েকটা ড্রেস নিয়েছি বাড়িতে পরার প্লাস বাইরেও পরার। তো এখন ভাবলাম যে এটা পরেই ভোগগুলো করি, শাড়ি পরে করার কোনো এখন দরকার নেই, আর পরে আর কি পুজোর সময় শাড়িটা পরে নেব, করতেও সুবিধা হয় তাহলে। আর এই যে ড্রেসটা কীরকম, যতটুকু পারছি এইভাবে দেখাচ্ছি, যেরকম আমি পরে থাকি এই টাইপেরই তোমাদের বলেছি। ওয়ান পিসগুলো একদম অনেকটা লং, একদম পায়ের নিচ অবধি চলে যায় লং ড্রেসগুলো, এগুলো পরি আমি। তো এই টাইপেরই এই জন্য অনলাইনে অর্ডার করেছি। নাইটি পরার থেকে এগুলো পরা অনেক ভালো, নাইটি আমার খুব একটা আমি ভালোবাসি না, ওই রাত্রিবেলা একটু পরতে হয় কোনো সময় কোনো, আর গরমের দিনে ওই জন্য পরি। শীতকালে তো একদমই নাইটি পরি না আমি। তো যাই হোক, এটার কিন্তু পিঙ্ক কালার, এই পুরো এই যে কালারটা আছে এখানে পুরো পিঙ্ক কালার, মনে অত একটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন লাল লাল রঙের। তো যাই হোক, পুজোর আয়োজন শুরু করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আচারটা কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। তো আমি এখানেই রেখেছি ডাইনিং টেবিলে, রাত্রির থেকে, ঠান্ডা হবে, গরম ছিল। আর এখানে একটা কাচের বোলের মধ্যে, এইটার মধ্যে রেখেছি। তো এরকমই কালো কালোই হয় আমলকির আচার, যারা বানাও তোমরা জানো, আমলকির আচার অন্য কোনো কালারের হয় না, খালি মাত্র কালো রঙেরই হয়। যে যেরকমভাবে বানাও, আমলকির মোরব্বা বলো বা কোনো কিছু জিনিস কিছু হয়তো
দিলে পরে হয়তো অনেকে জানে, সেটা হয়তো কালো হবে না, কিন্তু আমার কাছে ওই সব জিনিস আমার দেওয়ার প্রয়োজন নেই। যেটা ন্যাচারাল কালার সেটাই আমি আসে। তো এইরকমই আর কি হয়েছে। একটুখানি মানে একটু রস টাইপের রেখেছি গুড় দিয়ে পুরোটা দেখালাম তোমাদের। গুড়টা গলতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো এরকমই গোটাই আছে, কোনোটা ভেঙেও গেছে, আমার বেশিরভাগ গোটাই আছে। তো যাই হোক, এরকমই আচারটা হয়েছে। এইভাবে বানিয়ে রাখলে অনেক দিন থাকবে। আর বেশি আমি যতটা মশলা দিলাম ওইটুকুই মশলা, এর থেকে বেশি দেওয়া বা অতিরিক্ত কোনো কিছু দেওয়া উচিত না। আর কারণ এটা আচার হচ্ছে কোনো না যে মশলাটা জাতীয় খাবার না, যেহেতু এক গাদা করে মশলা দিব। আর আচারের মধ্যে বিশেষ করে আমলকির আচার এইরকমই হালকাভাবে বানানোটা ঠিক, তাহলে অনেক দিন খাওয়া যাবে। আর রেখে খাওয়াটাই ঠিক। আমলকি তো এমনিতেই কাঁচা খেতে ভালো শরীরের জন্য, আর এটা অনেক দিন আমি রেখে আমরা খেতে পারবো। যাই হোক, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, এইভাবেই বলছি আর কি সামনে। তো যাই হোক, যদি পারতাম তাহলে তোমাদের খাইয়ে দেখাতাম যে কীরকম কী টেস্ট হয় প্রত্যেকটা জিনিসই যেগুলো আমি রান্না করি। তো শুরু করে দেবো ভোগ। তোমাদের জানাই মহালক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। তোমরা সুন্দরভাবে পুজো পালন করো। মা লক্ষ্মীর আশীর্বাদ তোমাদের সবার উপর যেন থাকে। এইভাবেই আমাদের জীবনটা সবার সুস্থ আর ভালোভাবে যেন যায়। তা শুরু করছি পুজোর আমি তার আগে একটু দেখিয়ে দিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই যে ঠাকুরের এখানে চলে এসেছি। এখানে ঠাকুরের তোমার মোটামুটি আগের থেকেই আমি করেছিলাম। আর হাজব্যান্ড যেহেতু ছিল না, তো আমার ছেলে এই প্রথমবার ওর জব পাওয়ার পর এই প্রথমবার ও পুজোর বাজার করলো। আর খুবই মানে বাচ্চা ছেলে, যতটুকু করেছে আমার ছেলে ওটাই আমার কাছে অনেক। এমন কিছু তার বয়স না, এটাই। এখানে যে কলা আছে, মিষ্টি এনেছে ও বললো এটা পেড়া, আমি এখন খুলেও দেখিনি। তো উপরে রেখেছিলাম এত পিঁপড়া। আর এটা তো একটা নারকেল। যাই হোক, নারকেলটাকে ফাটানোর পর ওটা নাড়ু বানাতে হবে। আর যেখানে আমি কিছুটা তেল বের করে রেখেছি, আর কিছুটা প্যাকেটের মধ্যে আছে, সাদা তেল দিয়ে করব। এটা একটা ঘি এখানে এমনভাবে রেখেছি। আর এদিকে চাল ডাল ওই বাজার করেছে, চাল, আতপ চাল, মুগের ডাল, আটা, লুচি করব। আমি আটা দিয়ে লুচি করি। হলুদ, লবণটা রান্নাঘরে আছে। এই যে চিনি, সব কিছু একদম আমার ফ্রেশ। আমি কোনো কিছু সব বাজার করি পুজোর একদম আর সলতাটা অল্প কটা আছে বলে কটা সলতা আনিয়েছি, এই হচ্ছে। আর তেলও, ঠাকুরের তেলও আমি সরষের তেলই ব্যবহার করি ঠাকুরের তেলে প্রদীপে। আর এই যে ফুল আর পদ্ম ফুলের প্রচুর দাম। পদ্ম ফুলের এই যে একটা পদ্ম ফুল দেখো, কালকে এনেছে, কেমন এটাকে করতে হবে, ফোটাতে হবে। যাই হোক, জলে দিয়ে রাখছিলাম। আর আবার একটু জলে দিয়ে রাখি, তাহলে ভালো হবে, যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ জলে দিয়ে রাখি। একটাই পদ্ম ফুলের দাম 50 টাকা নিয়েছে। আর পুজোর বাজার এখন তো এরকমই দাম হবে। আর এই মালাটারও এরকমই 40-50 হবে। এই যে গাঁদা ফুলের একটা এরকম চেন। তো কিছু করার নেই, এখানে রাখলাম। সব ধুবো, পরিষ্কার করব, গঙ্গা জল ছিটাবো, তারপরে আমার এগুলো শুরু হবে কাজ। এখন আমি যেটা করব সেটা হলো আমার ঠাকুরের পুজো করব। ঘরের পুজোটা যেটা হয় দৈনন্দিন, সেটা পুজোটা আমি করে নিই। সেই পুজো করে নিয়ে তারপরে আমি শুরু করব ভোগের রান্না করা। তো এখন রাখছি, পরে আবার কথা বলবো। ওদিকে কিছুটা জিনিস জোগাড় করে রেখেছি রান্নাঘরে আর কি, যা করব আর কি, সব হাঁড়ি ঠাড়ি। আর এখন আর কি ঠাকুর এখানে বসেছি, ঠাকুর পুজো করে দিই। তারপরে পুজো হয়ে গেলে মানে সব ভোগ টোগ রান্না হয়ে গেলে তারপরে আর কি যখন পুজো করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তখন শাড়িও পরবো। তো এখন রাখছি, পরে আবার কথা বলবো।
তো এই যে গুছিয়ে নিয়ে তারপরে কিছুটা গুছালাম, তারপরে এখানে নারকেল কুড়োচ্ছিলাম। তো নারকেল কুড়িয়ে নাড়ুটা আগে করব। আর আমি এভাবেই বটি দিয়ে নারকেল কুড়োই, এতে আমার কোনো সমস্যা হয় না। এত বছর ধরে করে আসছি, অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে নারকেল কুড়োনোর, আমি ওগুলো ইউজ করি না, আমি বটি দিয়েই করি। একমাত্র বটি দিয়ে সবজি কোনো কিছু কাটি না, খালি নারকেলটা কুড়োই আমি। তো ভালো লাগে আর কি, পারি যখন। তো ওইখানে যে খিচুড়ি হয়ে গেছে, তোমাদেরকে খিচুড়িটা আগে দেখাইনি, একদম মানে বলতে গেলে খুব পারফেক্ট হয়েছে খিচুড়িটা। এর আগের দিন যে করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম নবরাত্রিতে ভুনা খিচুড়ি, আর এটা হয়েছে একদম না একদম ঝরঝরা, না একদম মানে গলে যাওয়া জল জল টাইপের, একদম মিডিয়াম হয়েছে খিচুড়িটা। তো একটু নারকেল ঘিয়ের মধ্যে ভেজে কুচি কুচি করে কেটে নিলাম দেখতে পেলে। তো খিচুড়িতে দিলাম লাস্টের দিকে, প্রথমেই দিতে হয় না, কারণ প্রথমে দিলে খিচুড়িতে প্রবলেম হয়ে যায়, আর ওই জন্য লাস্টের দিকেই দিতে হয়। দিলাম, তারপরে পায়েসও হয়ে গেছিলো। আর এখন খিচুড়ি হয়ে গেল, আর এখন করবো নাড়ু। নাড়ু হয়ে গেলে তারপরে মুরগি আছে, মুরগিটাও হয়ে গেছে। মুরগি যে দেখলাম একটু দেখতে পেলে, মুরগি মানে খই দিয়ে গুড় দিয়ে যেটা বানাই সেটাকে আমরা মুরগি বলি, হয়ে গেছে এই তো। আর পরে তো করবো আলু ফুলকপির তরকারি। তো এবার পুজোতে আলু ফুলকপির তরকারিটাই দিব, আর ভাজা তো আছেই, ভাজাটা আগে করে নিয়ে তারপর আলু ফুলকপি তরকারি করবো। তো এই হচ্ছে আমার ভোগের মেনু আর কি বলতে পারো। তারপরে আর কি পুজোয় বসবো আমরা। তো ওইদিকে নৈবেদ্যটা আমি গুছোচ্ছিলাম, সেটাই তোমাদের দেখালাম। নৈবেদ্যতে আমি তো যেরকম আতপ চাল ধুয়ে রেখেছি সেটা দিলাম, তারপরে কলা দিতেই হয়, বাতাসা দিতে হয় বা নকুলদানা, তারপরে পেড়া আনছিল যে ওটাই। আর এখানে ফুল দেখাচ্ছিলাম, ফুলে তোমাদের বললাম যে পদ্ম ফুলের অনেক দাম। আবার হাজব্যান্ড পরে আবার দুটো পদ্ম ফুল নিয়ে এসছে, একটা সাদা আর একটা ওই পিঙ্ক কালারেরই। তো এখানে এই যে হাজব্যান্ড ওই বসছে পুজোতে। আমাদের ব্রাহ্মণের কোনো পুরোহিত দরকার হয় না, তো অনেকে পুরোহিত দিয়েও করায়, কিন্তু আমরা আর কি ব্রাহ্মণের আমরা ডাকি না। এই লক্ষ্মী পূজা বলো সরস্বতী পূজা বলো, তো হাজব্যান্ড একটু ফুল জল দিয়ে দেয়, তাহলেই হয়ে যায়। আর আমি তো তারপরে পাঁচালি পড়ি। তো পুজো হয়ে গেছে, ভোগ দিয়েছি, ঠাকুরকে ভালো মতন সুসম্পন্ন হয়েছে পুজো। আর খুব ভালো লাগলো এইভাবে পুজো করতে, কারণ প্রতি বছরই একা একাই সব কিছু করি, কিন্তু তাও একটা মনে শান্তি যে পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হয়। মোটামুটি শেষ হতে হতে আমার 8টা বেজে গেছিলো পুজো করতে করতে, মানে 8টাই বলতে গেলে, কারণ রাত্রি 1:45 পর্যন্ত তো ছিল পূর্ণিমা। 1:45 কি সকাল অবধি ছিল, কিন্তু ভালো সময় ওটাই আর কি রাত্রি। তো 8টার মধ্যে পুজো শেষ। তো তোমাদের আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার একবার মহালক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবার আরেকটা ভিডিওতে তোমাদের সামনে চলে আসবো। তখনকার মতো সবাইকে বাই বাই জানাচ্ছি। শুভ মহালক্ষ্মী পুজো।